চীনের ভূমিকম্পে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বেলা বাড়তেই ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে হলো প্রায় 53। ভূমিকম্প হয়েই চলেছে চীনের পশ্চিম সিজাং প্রদেশে। এপি সেন্টারে একের পর এক ভূমিকম্প। মঙ্গলবার সকাল থেকে পরপর 5 বার ভূমিকম্প হয়। সবথেকে বেশি তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7.1। সোমবার সকালেও চীনের এই এপি সেন্টারে কম্পন অনুভূত হয়েছিল। ভারতীয় সময় সকাল 5টা 41 প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে তীব্রতা 4.2। সাত সকালে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা সহ উত্তর ও উত্তর পূর্ব ভারতের একাংশ। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের 5টি দেশে এর কম্পন অনুভূত হয়েছিল। মঙ্গলবার সকাল 6টা 35 নাগাদ কম্পন অনুভূত হয় বিহার, পশ্চিমবঙ্গ, অসম ও বাংলাদেশেও। নেপালের সীমান্তের কাছে তিব্বতে লোবুচে পর্বতের 93 কিলোমিটার উত্তর পূর্বে হিমালয়ে ভূমিকম্পের উৎসস্থল। रिक्टर स्केले कंपनेर मात्रा 7.1। हम बैठकर ब्रश कर रहे थे कुर्सी पर, अचानक कुर्सी हिलने लगा तो हमको लगा जो भूकंप आ गया। देखे तो पंखा सभी ला था, हल्ला करके बाहर निकले, सभी लोग देखे गए, अगल बगल के लोग भी रोड पर आ गए। भूमिकम्पेर जेरे शुरू হয় मृत्यु मिছিল। भूमिकम्पेर ধ্বংসস্তূপে চাপা পড়ে আর্তনাদ মানুষের। বেলা গড়াতেই প্রাণ খোয়ালেন প্রায় 53 জন। এক জার্মান সংবাদের রিপোর্ট অনুযায়ী স্থানীয় চীনা মিডিয়া দাবি করছে ভূমিকম্পে এখনো পর্যন্ত 53 জনের মৃত্যু হয়েছে। তবে পড়শি নেপালে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। 2015 সালের এপ্রিল মাসের এক এমনই ভূমিকম্পে নেপালে 9000 লোকের মৃত্যু হয়েছিল। রিপোর্ট অনুযায়ী এদিন তিব্বতে 7.1 রিক্টার স্কেলে প্রবল ভূমিকম্প হয়। নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে 90 কিলোমিটার উত্তর পূর্বে এবং তিব্বতের শিগাতসে থেকে 34 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে 10 মিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। এই এলাকাটি নেপাল সীমান্তের খুব কাছে। এদিকে রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় কম্পনটি হয় ভারতীয় সময় সকাল 7টা 2। দ্বিতীয় কম্পনের তীব্রতা 4.7। এর 5 মিনিট পরে সকাল 7টা 7 অনুভূত হয় তৃতীয় কম্পনটি। এই তৃতীয় কম্পনের তীব্রতা ছিল 4.9। মূল কম্পনের পর হয় 5টি আফটার শক, যা এখনো পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে প্রায় 53 জনের। ভূমিকম্পের জেরে আহত প্রায় 62 জনেরও বেশি মানুষ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানেও সকাল 6টা 35 অনুভূত হয় কম্পন। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে তীব্র কম্পন। একই সঙ্গে কেঁপে ওঠে দিল্লি, এনসিআর, বিহার, অসম। 4 প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনও কেঁপে উঠেছে ভূমিকম্পে। জানা গিয়েছে ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ভারতে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে বিহারে। পাটনা ও মধুবনী জেলায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। খুব ভয় পেয়ে গেছি সকালে উঠে, দেখি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। খুব জোরে ভূমিকম্প, হঠাৎ উঠলাম, উঠে দেখি পুরো ভয়, সবাই বেরিয়ে গেছে ঘরের থেকে। খুব ভয় পেয়ে গেছি। এছাড়াও মুজফ্ফরপুর, মতিহারি, মুঙ্গের, আড়ারিয়া, সীতামারি, গোপালগঞ্জ, বৈশালী, নওয়াদা ও নালন্দায় প্রায় 30 সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।